যখন আমার জীবন বাঁচিয়েছো, আমিও তোমাদের সাহায্য করতে চাই। এই নাও জাদুর তরমুজ বাড়ি। এখন থেকে তোমরা এই তরমুজ বাড়িতেই থাকতে পারবে। এই তরমুজ বাড়িতে তোমাদের কোনো প্রকার কোনো অসুবিধা হবে না। মা, ও মা, আমার খুব ভয় করছে। বাইরে কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে, কি জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। আমার খুব ভয় করছে মা, আমাকে শক্ত করে ধরে রাখো। এই বৃষ্টিতে বন্যা হবে না তো? আর বন্যা হলে আমাদের ভাসিয়ে নিয়ে যাবে না তো? আমাকে ধরে রাখো মা, শক্ত করে ধরে রাখো। না রে মা, তুই ভয় পাস না, আমাদের কিচ্ছু হবে না। আল্লাহ তাআলা আমাদের নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দিবেন। তুই ভয় পাস না মা, আমি তো তোর সঙ্গেই আছি। এখন চল আমরা ঘুমিয়ে পড়ি মা। এইসব কথা বলে ঝুমা শিয়ালিনী ও জিয়া ঘুমিয়ে পড়ল। ও মা, মা দেখো না, আমাদের ঘরের মধ্যে কত পানি চলে এসেছে। আর একটু হলেই তো আমাদের খাটের উপর পানি চলে আসবে। মা ওঠো, দেখো। আরে তাই তো দেখছি, আর একটু হলেই তো আমাদের ঘাটের উপর পানি চলে আসতো। এখন আমি কি করব? আচ্ছা ঠিক আছে জিয়া, তুই এখানে বসে থাক, আমি বাইরে গিয়ে দেখি কি অবস্থা। আরে বাইরে তো দেখছি বন্যা হয়ে গেছে। এক রাতের বৃষ্টিতে এত পানি জমে গেল, আর সেই পানিতে বন্যাও হয়ে গেল। এখন আমাদের কি হবে? মারে, আমি বাইরে দেখে আসলাম, বাইরে তো পানি জমে বন্যা হয়ে গেছে। সব জায়গায় থই থই করছে পানি। মা, তাহলে এখন আমাদের কি হবে? এই বন্যার পানিতে কি আমরা ডুবে মারা যাব? মা, আমাদের এখন কি হবে? না রে মা, তুই চিন্তা করিস না, এখন আপাতত কিছু একটা ব্যবস্থা করতে হবে। আমরা যে আর বেশিক্ষণ এই ঘরের মধ্যে থাকতে পারবো না। এখন আপাতত চল আমরা আমাদের ঘরের চালে আশ্রয় নেই, তারপর দেখা যাবে কি করা যায়। এরপর মা ও মেয়ে তাদের ঘরের চালে আশ্রয় নেয়। মা, ও মা, আমরা তো থাকার মতো আপাতত একটা জায়গা পেলাম, কিন্তু এখন আমরা খাবো কি? কাল রাত থেকে যে আমি কিছুই খাইনি, আমার খুব ক্ষুধা পেয়েছে মা। এখন আমি কি খাবো? মারে, তোকে এখন আমি কি খেতে দিব বল? আমিও যে অসহায়, এখন তোকে আমি কি যে খেতে দেই? ও হ্যাঁ, কাল আসার সময় ঘর থেকে কিছু শুকনো মুড়ি নিয়ে এসেছিলাম, সেই মুড়িটুকুই তুই এখন খেয়ে নে। আচ্ছা ঠিক আছে মা, চলো তুমি আর আমি মুড়িটুকু খেয়ে নেই। না রে মা, এইখানে যে খুবই অল্প মুড়ি, এই মুড়িটুকু আমিও যদি খেয়ে ফেলি তাহলে তো এখনই শেষ হয়ে যাবে। তুই বরং এখন খা, কিছুক্ষণ পরে আবারও একটু মুড়ি খাস। না মা, তুমি না খেলে আমিও খাবো না। তুমি যদি খাও তাহলে আমিও খাবো, পরে না হয় দুজন মিলেই না খেয়ে থাকবো। কিন্তু তুমি না খেলে আমি খেতে পারবো না মা। আচ্ছা ঠিক আছে রে মা, চল দুইজনে এই মুড়িটুকু খেয়ে ফেলি তাহলে। এরপর তারা সেই মুড়িটুকু খেয়ে অসহায় অবস্থায় মা ও মেয়ে রাতের বেলা সেইখানে ঘুমিয়ে পড়ে। ও মা, দেখো না, ভাসতে ভাসতে একটা নৌকা আমাদের উঠোনে এসে থেমেছে। ও মা, চলো আমরা ওই নৌকা নিয়ে বাজারে যাই, এরপর আমরা বাজার করে নিয়ে আসি। মারে, এই বন্যায় যে আমাদের বনটা পুরোটাই ডুবে গিয়েছে, বাজার করতে কোথায় বা যাব? আর সবারই তো একই অবস্থা। এর চেয়ে বরং চল আমরা এই নৌকা নিয়ে অন্য কোনো শুকনো স্থানে খোঁজ করি। হ্যাঁ মা, ঠিক আছে, চলো চলো আমরা এই নৌকাটা নিয়ে অন্য কোথাও চলে যাই। মা, ও মা, 3 দিন ধরে তো এই নৌকায় ভাসছি, আমরা তো কোনো শুকনো স্থানের খোঁজই পাচ্ছি না মা। আমার যে খুব ক্ষুধা পেয়েছে, আমি যে এখন না খেয়ে থাকতে পারছি না মা। আমরা কি করব এখন? মারে, তুই চিন্তা করিস না,
দাঁড়া, একটা ব্যবস্থা আল্লাহ করেই দিবে। আর একটু ধৈর্য ধর মা। ওই তো একটা শুকনো দ্বীপ দেখা যাচ্ছে। চল মা, আমরা ওইখানে যাই। ওইখানে গিয়ে দেখি কোনো আশ্রয়ের ব্যবস্থা পাই কিনা। মা, এই দ্বীপটা তো খুব সুন্দর। দেখো কত সুন্দর, কত গাছ, কত ফুল। এইটা কোন জায়গা মা? এই জায়গাটা তো খুব সুন্দর। মারে, সত্যি জায়গাটা খুব সুন্দর, কিন্তু এটা কোন জায়গা আমি তো বলতে পারছি না রে মা। চল ভেতরের দিকে গিয়ে দেখি কোনো ফলমূল পাওয়া যায় কিনা। শয়তান বাচ্চা জলপরি, তুই কি ভেবেছিস তোকে আমি ছেড়ে দেব? তুই যতক্ষণ না তোর জাদু শক্তি আমাকে দিয়েছিস, তোকে আমি কিছুতেই ছেড়ে দেব না। আমিও দেখতে চাই তুই কতক্ষণ এই ডাঙায় জীবিত থাকতে পারিস। যদি ভালো চাস নিজের, এক্ষুনি তোর জাদু শক্তি আমাকে দিয়ে দে। হে 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 হে। দুষ্টু শাকচুন্নি, আমি কখনোই তোকে আমার জাদু শক্তি দিব না। এতে তুই যদি আমায় মেরেও ফেলিস, তাহলেও আমি আমার জাদু শক্তি তোকে দিব না। মা, ও মা, ওই দেখো না, একটা দুষ্টু শাকচুন্নি ওই জলপরিটাকে আটকে রেখেছে। চলো মা, আমরা ওই জলপরিটাকে সাহায্য করি। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। তুই এখানে দাঁড়া, আমি ওই শাকচুন্নিকে এক্ষুনি সাহায্য করছি আর ওই জলপরীকে মুক্ত করে দিচ্ছি। আচ্ছা মা, তুমি সাবধানে যাও। ওই দুষ্টু শাকচুন্নি তোমার ক্ষতি করে দিতে পারে। এসব কথা বলে ঝুমা শিয়ালিনী গিয়ে দুষ্টু শাকচুন্নিকে এক লাথি মেরে আগুনে ফেলে দেয়। ওরে বাবারে, জ্বলে গেলাম রে, জ্বলে গেলাম। আমি জ্বলে পুড়ে আগুনে মরে গেলাম। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। আমাকে তোরা বাঁচা, বাঁচা। আমি আর জলপরীকে কোনো কষ্ট দিব না, বাঁচা। শিয়ালিনী, তোমরা অনেক ভালো। তোমরা যদি ঠিক মতো আমার জীবন না বাঁচাতে, তাহলে এই শাকচুন্নি আজকে আমাকে মেরেই ফেলতো। কিন্তু তোমরা এই নির্জন দ্বীপে কি করে এলে? এরপর ঝুমা শিয়ালিনী তাদের সাথে ঘটে যাওয়া সব ঘটনা জলপরীকে খুলে বলে। ও, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন আমার জীবন বাঁচিয়েছো, আমিও তোমাদের সাহায্য করতে চাই। এই নাও জাদুর তরমুজ বাড়ি। এখন থেকে তোমরা এই তরমুজ বাড়িতেই থাকতে পারবে। এই তরমুজ বাড়িতে তোমাদের কোনো প্রকার কোনো অসুবিধা হবে না। তোমাদের যা প্রয়োজন তোমরা এই তরমুজ বাড়ির মধ্যেই পেয়ে যাবে। এখন তাহলে আমি আসি। মা, ও মা, দেখো না, এই পরীটা তো আমাদের কি সুন্দর একটা তরমুজ বাড়ি উপহার দিল। এখন থেকে আমরা এই তরমুজ বাড়িতেই থাকতে পারবো। আমাদের আর কোনো অভাব থাকবে না মা। হ্যাঁ রে জিয়া, তুই ঠিকই বলেছিস। এতদিনে আল্লাহ তাআলা আমাদের উপর রহম করেছে। এখন আমাদের দুঃখের দিন শেষ হলো। তো বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল